আসসালামু আলাইকুম। এখনকার সময় স্মার্টফোন মার্কেটের মধ্যে ইউজড ফোনের যে কি পরিমাণ চাহিদা রয়েছে এটা অ্যাকচুয়ালি আপনাদের এক্সাইটমেন্টের দিকে তাকালেই বুঝতে পারা যায়। আর এক্সাইটমেন্ট থাকবেই না বা কেন? যেখানে কিনা ১-২ বছরের পুরনো ফ্ল্যাগশিপ ফোনগুলো অ্যারাউন্ড ৩০,০০০ টাকারও নিচের দামের মধ্যে পাওয়া যাচ্ছে। যদিও বা ইউজড ফোন, তারপর আমরা তুখোল লেভেলের ডিসপ্লে সাপোর্ট, তুখোল লেভেলের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্যামেরা সাপোর্ট, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে একদমই অবিশ্বাস্য বলা যায়। আর এক্সাইটমেন্ট আরও বেশি মাত্রায় বেড়ে যায় যখন কিনা আমরা দেখি ২০ থেকে ২২,০০০ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে ১-২ বছরের পুরনো পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনগুলো পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু হলেও লোভ জাগে যে ওই ফোনগুলো একবার এক্সপিরিয়েন্স করে দেখি আদৌ বা ওই ফোনগুলো কীরকম হবে। এবং আমার বাজেট টাইট, আমি আমার জীবনের ফার্স্ট ফোন কিনতেছি, কিংবা আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই ফোনগুলোকে আদৌ কিনতে পারবো কি না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পিক্সেল 5 এবং পিক্সেল 5a কে নিয়ে, যা কিনা অ্যারাউন্ড সেকেন্ড হ্যান্ড মার্কেটের মধ্যে ২০ থেকে ২২,০০০ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। সত্যিকার অর্থে অনেক লোভনীয় ডিল। বাট ওয়েট আ মিনিট, অ্যাকচুয়ালি আপনার জন্য এই ফোনটা কতটাই বেশি পারফেক্ট, এবং আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা খুব বেশি রাফ অ্যান্ড টাফ ফোনকে ইউজ করে থাকেন, ফোন থেকে একটা লম্বা সময়ের ভালো এক্সপিরিয়েন্স করার একটা এক্সপেকটেশন রাখেন, সেই ক্ষেত্রে আপনার জন্য আদৌ এই ফোনটা পারফেক্ট কিনা এটা জানার আগে দুইটা ফোনের ডিফারেন্সেস সম্পর্কে জানা যায়। কেননা প্রায় সিমিলার প্রাইস রেঞ্জের মধ্যে এই দুইটা ফোন নিয়ে প্রচুর পরিমাণ কনফিউশন হচ্ছে। অ্যাকচুয়ালি কে কোনটা রেখে কোনটাকে কিনবে। পিক্সেল 5 এর মধ্যে 6 ইঞ্চেসের একটা ওলেড প্যানেল থাকছে যেটা কিনা 90 হার্জের রিফ্রেশ রেট নিয়ে আসে, এবং পিক্সেল 5 এর মধ্যে 6.3 ইঞ্চেসের একটা ওলেড প্যানেল থাকছে, যদিও ওটা 60 হার্জের রিফ্রেশ রেট নিয়ে আসে। এটাই ভিজুয়ালি দেখার মতো একটা ডিফারেন্সেস এই দুইটা ফোনের মধ্যে, পিক্সেল 5 এবং 5 এর মধ্যে। বাদ বাকি প্রসেসর ক্যাটাগরি কিংবা পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে দুইটা ফোনই সিমিলার। কলকম স্ন্যাপড্রাগনের 765G প্রসেসরটা আছে, যে পারফরমেন্স নিয়ে কিনা কোনো ধরনের সন্দেহ নেই। অ্যাজ গুগলের ফোন হিসাবে এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে খুব বেশি একটা যে ঝামেলা হবে কিংবা পারফরমেন্স নিয়েও যে অ্যাজ এ ইউজড ফোন হিসাবে খুব বেশি একটা প্যারায় থাকতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এর থেকেও একটা বড় জঘন্য ব্যাপার আছে, যে জন্য কিনে এই ফোনগুলো আপনার কেনা উচিত না, সেটা নিয়ে পরে আসছি। তার আগে এই ফোনের যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটাই হলো ক্যামেরা, সেটার দিকে আগে লক্ষ্য করা যাক। 12.2 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা আছে এবং 16 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দুইটা ফোনের মধ্যে সেম থাকছে। ভিডিও ক্যাটাগরি কিংবা ফটোগ্রাফির ক্ষেত্রে এই বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যাজ ইউজড ফোনের মধ্যে তুখোল লেভেলের আনম্যাচড ক্যামেরা সাপোর্ট পাবেন, যা কিনা নতুন কোনো ফোনের মধ্যে ভাবাই যায় না এই বাজেট ক্যাটাগরির মধ্যে পাওয়া সম্ভব কিনা আদৌ। এবং সেকেন্ড হ্যান্ডের মধ্যেও গুগলের ক্যামেরাকে টেক্কা দেওয়ার মতো অন্য কোনো ফোন খুব বেশি একটা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যেখানে কিনা এর কম্পিটিটর বলতে গেলে সনির ফোনটাই আছে, সনি এক্সপিরিয়া 1 Mark II, যেটার ক্যামেরা কিনা এই পিক্সেলের সাথে তুলনা করার মতো অ্যাকচুয়ালি না। দুইটা ফোন দিয়ে আপনি 4K 30 এবং 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন, এবং শুধুমাত্র 1080p 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন এই সেলফি ক্যামেরাটা দিয়ে, যেটা কিনা 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সেই দিক দিয়ে একটু হলেও ডাউনগ্রেড বলা যায়, যদিও বা পিক্সেলের যে ইমেজ প্রসেসিংয়ের ব্যাপারটা আছে সেটা একদমই আনম্যাচড বলা যায় অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন থেকে। সেজন্য গিয়ে ওই জিনিসটা ওই জায়গাতে গিয়ে পুষিয়ে দেয়। আলটিমেটলি ক্যামেরা সাপোর্ট তুখোল লেভেলে থাকলেও সবচাইতে প্রবলেমেটিক ব্যাপারই হচ্ছে এই ফোনের হিটিং ইস্যুটা এবং ব্যাটারি ব্যাকআপের প্রবলেমটা। আপনি যেইভাবে ইউজ করুন না কেন এই ফোনটা দিনের মধ্যে 2 বার চার্জ করতে হয়। আমার কাজিন অনেক লম্বা সময় যাবতীয় এই পিক্সেল 5টাকে ইউজ করতেছে অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসাবে। ভাই জঘন্য লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যায় ওই ফোনটা থেকে। হিটিং ইস্যু বলতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যারা কিনা বাইরে লম্বা সময় থেকে ফোনকে ইউজ করবে তারা হয়তো বা হাতেই রাখতে পারবে না, এরকম একটা অবস্থা। প্রচুর পরিমাণ হিট হয়, এবং এই ওভার হিটের ঠেলায় দেখা যাচ্ছে যে পারফরমেন্স তো ড্রপ করেই, ব্যাটারি ব্যাকআপের মধ্যে একটা হেভিলি ইস্যু দেখা যায়। এই ধরনের ইস্যু সামলা নিতে পারলেও গুগলের ফোন দেখে নিলে কিংবা ভালো ক্যামেরার দিকে তাকিয়ে হলেও এই ধরনের জিনিসগুলো সহ্য করে নিল, মাদারবোর্ড ডেড ইস্যুটা আপনি কীভাবে বা সহ্য করবেন? এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। ইন্টারন্যাশনালি তো এই রোগটা অনেক ভয়াবহ লেভেলের, বাংলাদেশের মধ্যেও এটার ভুক্তভোগী অনেকেই। পিক্সেল 5 এবং পিক্সেল 5a এই দুইটা ফোনের মাদারবোর্ড ডেড ইস্যুটা, দুইটা ফোন চলমান অবস্থায়, মানে আপনি স্ক্রল করতেছেন কিংবা ইউজিংয়ে রাখতেছেন, এরকম না যে ফোনটাকে সাইডে রেখে অফ করে রাখছেন কিংবা রেস্টে আসছিল ফোনটা, এরকম একটা অবস্থা না। চলমান অবস্থায় ফোনের মাদারবোর্ড ডেড হয়ে যেতেছে। এই ধরনের ইস্যু অনেকেই ফেস করতেছে। এখন এই বাজেট ক্যাটাগরির মধ্যে কোর অডিয়েন্স কারা, এটা অ্যাকচুয়ালি যদি আমরা স্টাডি করতে চাই, ম্যাক্সিমাম সময় দেখা যায় 20 থেকে 25,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে যারা কিনা স্টুডেন্ট থাকে তারাই ফোন কিনে, কিংবা যাদের বাজেট কিনা টাইট তাদের ক্ষেত্রে এই ফোনটার মাদারবোর্ড যদি ডেড হয়ে যায় কিংবা ফোনের যদি যে কোনো একটা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে গিয়ে ওখানে আরও 5 থেকে 10,000 টাকা স্পেন্ড করার মতো তার কাছে ভাই টাকা নাই। সোজা কথাই বুঝতে হইব জিনিসটা। তার কাছে যদি বাজেট ভালো থাকতো ভাই সে 30-35,000 টাকা দিয়েই তো ফোন কিনতো। যেহেতু তার টাইট বাজেট, কিংবা অনেকে আগে একটা বাজেট ক্যাটাগরির ফোন ইউজ করতো, সেখান থেকে
একটু হালকা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনের মধ্যে আপগ্রেড হতে চাচ্ছে কিংবা লম্বা সময় ফোনকে ইউজ করবে এরকমও দেখা যায়, যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ফোন কিনে অ্যাকচুয়ালি 3 থেকে 4 বছর ইউজ করবে এরকম ভাবে অনেকে, তাদের জন্য একটা নতুন ফোন কিনা বেশি রিলায়েবল হবে কিংবা ভ্যালুয়েবল ডিল হবে রাদার দেন এই ফোনগুলো যেখানে কিনা কোনো ধরনের গ্যারান্টি নাই, তার উপর দিয়ে একটা ইউজড ফোন। আর এগুলোর ক্ষেত্রে তো রিভিউজও খুব বেশি একটা ভালো পাওয়া যাচ্ছে না। এখানে অনেক পিক্সেল লাভার এসে বলবে ভাই জীবনে পিক্সেল ফোন হাতে নিছেন, কখনো এক্সপিরিয়েন্স করছেন? ভাই আপনারা একদমই পশ ক্যাটাগরির অডিয়েন্স, আপনারা এই ফোনগুলোর প্রতি যতই অ্যাডিক্টেড হন না কেন, এরকম অনেক পোলাপান আছে যারা কিনা এই ফোনগুলো কখনো এক্সপিরিয়েন্স করে নেই, তারা আপনাদের কথায় উৎফুল্ল হয়ে এই ফোনগুলোকে কিনে পরবর্তীতে তাদের যে ইউজেস কিংবা তারা একটা ফোন থেকে যেই ধরনের পারফরমেন্স চায় সেই জিনিসটা এই ফোনগুলো প্রোভাইড করতে পারে না। কেননা সবাই তার ভাই এনথুজিয়াস না যে তারা পিক্সেলের ফোনগুলো কি ইউজ করবে, সব জিনিসগুলো মানায় নিবে, মানে হিটিং ইস্যু হইতাছে এটাও মানায় নিমু, টাকা দেওয়া ফোন কিনছি সমস্যা নাই। সবাই তো ভাই এনথুজিয়াস না যে কোনো একটা প্রবলেম হইব তারা ওই জিনিসটাকে মানায় নিব। অনেক একটা রিলায়েবল অপশন চায় যেখানে কিনা এই হিটিং ইস্যু কিংবা অন্যান্য ধরনের যত প্যারা আছে, মাদারবোর্ড ডেড হয়ে যাওয়া বা এই ধরনের জিনিসগুলো, তারা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফোনের স্ক্রিন অন টাইম চায়। অনেকেই আছে যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে কাজের জন্যই ফোনকে ইউজ করে, কেউ রাইডার রয়েছে, কেউ ফোন দিয়ে বিজনেসেস রান করে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলটিমেটলি তারা ফোন থেকে একটা ভালো ধরনের ব্যাটারি ব্যাকআপ আশা করে। সেখানে পিক্সেল 5-এর মধ্যে 4080 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং পিক্সেল 5-এর মধ্যে 4680 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা কোনোভাবেই সারাদিন নর্মাল ইউজেজেও ব্যাটারি ব্যাকআপ দেওয়ার মতো সামর্থ্য রাখে না। আর যেই জিনিসটার জন্য আপনি কিনবেন অ্যাকচুয়ালি ভাবছেন যে ভালো ক্যামেরা সাপোর্টের জন্য কিংবা ভালো ভিডিওগ্রাফি সাপোর্টের জন্য, সেই ক্ষেত্রে আমি বলবো একটু বাজেট বাড়িয়ে একটা রিলায়েবল অপশনের দিকে যান। গ্যালাক্সি S20 ফোনটা ইউজডি পাওয়া যাচ্ছে 25,000 টাকার মধ্যে, সেটার উপর বেশি রিলাই করা যায়। স্যামসাংয়ের এই পার্টসগুলো প্রত্যেকটা জায়গার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং মাদারবোর্ড ডেট ইস্যু এই ফোনটার মধ্যে খুব বেশি একটা নাই, সফটওয়্যার জনিত ইস্যুও নাই। সেই ক্ষেত্রে গিয়ে যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোনই চান, মানে অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে পুরোনো ফ্ল্যাগশিপ ফোনগুলো চায় ভালো ভিডিওগ্রাফির জন্য কিংবা ফটোগ্রাফির জন্য, সেই ক্ষেত্রে ওই ফোনটাকে পারচেস করতে পারেন রাদার দেন এই পিক্সেল 5a কিংবা 5 ফোনটা থেকে। কেননা এই ফোনটা সবার জন্য না, অ্যাকচুয়ালি অনেকে পিক্সেল লাভার আছে যাদের পিক্সেল ফোন কিনা যদি ব্লাস্টও হয়ে যায় তারপরেও তারা পিক্সেল ফোনই কিনবো, তারা কিনলে কিনুক। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, ফোন অনেক হেভিলি ইউজ করবেন, লম্বা সময় ফোনের স্ক্রিন অন টাইম চান, অনেকেই আছে 7-8 ঘন্টা পর্যন্ত ফোনকে ইউজ করবে অ্যাটলিস্ট এক চার্জে যাতে সারাদিন চলে, বাইরে গিয়ে ফোনকে ইউজ করে, তাদের জন্য রিয়েলমি 9 SE আছে। যদি আপনি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকেন, ডিসপ্লে জিনিসটা যদি কনসিডার করে নিতে পারেন, স্যামসাংয়ের একটা দারুণ নতুন ফোন রয়েছে গ্যালাক্সি F23, যেটাও কিনা যথেষ্ট রিলায়েবল ফোন। অ্যাটলিস্ট আপনি 2 থেকে 3 বছর তো আরামসে ইউজ করতে পারবেন, রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে ওই ফোনগুলোর মধ্যে কোনো ধরনের প্রবলেম নাই। আর আলটিমেটলি রিয়েলমি 9 SE কিংবা F23 এই ফোনগুলোর পারফরমেন্স এর থেকে খারাপ হওয়ার কোনোই চান্সেস নাই, অলমোস্ট সিমিলার প্রসেসরই থাকছে। যদিও বা ক্যামেরা কিংবা ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে একটু তফাৎ হলেও ওগুলো মাইনর ডিফারেন্সেস যেগুলো কিনা ম্যাক্সিমাম ইউজারের কখনো চোখেই পড়বে না, বাট তারা 2 থেকে 3 বছর আরামসে তাদের ফোনটা থেকে একটা মজা নিতে পারবে, যে জিনিসটা কিনা এই ফোনগুলো অ্যাজ এ ইউজড ফোনের মার্কেটের মধ্যে সবার জন্য পারফেক্টলি সেই ধরনের এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে না, যেই ধরনের এক্সপিরিয়েন্সটা কিনা নতুন ফোনগুলো প্রোভাইড করতে পারবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা হেভিলি ফোনকে ইউজ করতে চান। আপনাদের অ্যাকচুয়ালি কী মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। অনেক পিক্সেল লাভারই আমার সাথে একমত হবেন না, বাট আপনারা ব্রেন ওয়াশ করেন না ভাই। অ্যাটলিস্ট অনেক স্টুডেন্ট থাকে যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকে প্যারেন্টসকে ফোন গিফট করতে চায়, তাদেরকে যে পিক্সেল ফোনগুলো অ্যাকচুয়ালি ভালো এক্সপিরিয়েন্স দিতে আছে আপনারা নিতে পারেন। অ্যাকচুয়ালি এই ফোনগুলো কীরকম পারফরমেন্স দেয়, যাদের কিনা ফোনগুলো ডেড হয়েছে কিংবা মাদারবোর্ড ডেড হয়েছে তারা অ্যাকচুয়ালি ভালো মতো জানে, এবং যারা কিনা আউটডোরে গিয়ে পিক্সেল 5 সিরিজের ফোনগুলোকে ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারহিটিংয়ের বিষয়টা সবচাইতে বেশি প্যারা দেয়। যাওয়ার আগে অ্যাজ এ রিকোয়েস্ট নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।